হে এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। দেখো, আজ তো বৃহস্পতিবার ছিল, তো আমি মাছ কিনে নিয়ে এসেছি, মাছ ধরছিলাম। তো হঠাৎ করে মেয়ে না দৌড়িয়ে এসেছি মা ক্যামেরা নিয়ে, আর আমি ভয় পেয়ে গেছি। মা কী করছো? আমি ওকে বলিনি, অন্যদিন যেমন বলি যে ক্যামেরাটা নিয়ে আয়। তো মাছ ধরছিলাম, আর এটা ছিল রুই মাছ। আমাদের তো এখানে বিকেলে ছাড়া মাছ পাওয়া যায় না, সকালবেলা যেখানে পাওয়া যায় সেটা অনেক দূরে, সেটা আমার যাওয়া হয় না। তো আমি মাছ নিয়ে এসেছি, ভাজবো। এখানে নিয়ে এসেছি কেন, ওর বাবা ঘরে রয়েছে, ও মাছ খায় না, গন্ধ সহ্য করতে পারে না। তো এখন রান্নাঘরে যদি মাছ করি তো পুরো ঘর গন্ধ হয়ে যাবে, যতই আমি অ্যাডজাস্ট চালাই। চিমনি তো আমার সেট করা হয়নি এখানে। তো এই যে জন্যতে এসেছে দেখতে আন্টি কী করে। ও সারাক্ষণ আমার কাছে আসবে। ও মাছ খায় না বলে সহ্য করতে পারে না, তাই বাইরে করি মাছটা ব্যালকনিতে। এখন ভেজে রাখবো, কারণ রাত্রিবেলা তো এখন মাছ খাবো না, ভাজা খাবো না, রান্না করে খাবো না। এতটা খাবো খাবার, কিন্তু মাছটা ভেজে রাখি। কারণ আমার ফ্রিজ কিচ্ছু আনা হয়নি ওদের বাড়ি থেকে। কবে আনতে পারবো তারও ঠিক নেই, জিনিসপত্র আনতে পারছি না। আমি কী অসুবিধার মধ্যে রয়েছি আমিই জানি। হ্যাঁ, কারো সংসারের জিনিস এতদিন আমরা চলে এসেছি, কোনো ইয়েই নেই যে আমার জিনিসগুলো নিতে হবে। হ্যাঁ, আমি কতদিন যাচ্ছি আনতে পারছি না। দেখা যাক কবে আমার জিনিস আনতে পারি। হ্যাঁ, আমি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি আমি এখানে এসে। আমার সংসারের জিনিসপত্র চারিদিকে ছন্নছাড়া হয়ে গেছে। পেটি জিনিস আমার সব নষ্ট হচ্ছে 1 বছর থেকে। সংসারে আমার গোছানো সংসারের জিনিস। হ্যাঁ, তো যাই হোক, ভালো হচ্ছে যা হচ্ছে, আমি বেশি কিছু বলবো না। তো এই যে আমি তেলটা প্রচণ্ড হাওয়া ছিল আজকে, বাইরে প্রচণ্ড হাওয়া। তেল দিয়েছি মাছ, টাইমও লেগেছে হতে ভাজা। তো চলো, আমি আর বেশি বড় করবো না ব্লগটা, আজকে ছোটো মিনি ব্লগই করলাম। তো